বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। কয়টা? 19টা। এই কোরআন শরীফ খোলেন, বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। আমার আল্লাহ বলে বান্দারে, তোমরা যদি প্রতিটা কোরআন পড়ার সঙ্গে তোমরা যদি এই বিসমিল্লাহর আমল যদি করো, আর আমি আল্লাহর ফরজ হুকুম যদি 5 বার জামাতে নামাজ আদায় করো, এই 5 আর 19 হলো 24। আমি আল্লাহ দিনের রাতে 24 ঘন্টা ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, আপনারা জানেন যে এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আলিফ লাম মিম, আলিফ তা আল্লাহ, আলিফ লাম মিম, আলিফ তা আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ জিবরাইলের মারফতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 27 রমজান লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবারে আসেন আমার ভাইরা, এবারে আসেন পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? আদম নবী। এই ভাইরা, আদম নবীর নাম কেন? আদম হলো আদামা, আলিফ দাল মিম। এই কি আদম? আলিফ দাল মিম। আলিফতে কি? আল্লাহ। এ ভাইরা, দালতে হলো দুনিয়া, মিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাইরা, আদমের নাম আল্লাহ আদম রেখেছে কেন? আদম নবী নিজেও জানে না। আদম নবীকে আমার আল্লাহ বুঝাইছে, হে আদম, তুমি কি জানো তোমার নাম আমি আদম রেখেছি কেন? এখানে তোমার নাম দিতে তুমি দুনিয়ার শুরু মানুষ, প্রথম মানুষ। এই তোমার নামে আমি আল্লাহ ইঙ্গিত করেছি যে আলিফতে আল্লাহ, দালতে দুনিয়া, মিমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে একজন নবী প্রেরণ করব, তাকে দিয়ে আমি নবীর ধারা বন্ধ করে দেব, আর ওই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি প্রথম অক্ষরটা দিয়ে তোমার নামের আর মধ্যে আমি আল্লাহ ইঙ্গিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।